বেলপাহাড়ি রথযাত্রার রথের দড়ি টেনে রথযাত্রার উদ্বোধন করলেন বেলপাহাড়ির প্রাক্তন এসডিপিও দীপক সরকার ও বিনপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার। সঙ্গে ছিলেন বেলপাহাড়ির আইসি আশিস জৈন সহ সমস্ত পুলিশ কর্মীরা। বিনপুর ২ নম্বর ব্লকের বেলপাহাড়ির হদ্রা মোড় থেকে রথ টানা শুরু হয়। বেলপাহাড়ির রথযাত্রা ঘিরে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এই রথযাত্রাকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। ওই রথযাত্রাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা এমনকি দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষের সমাগম হয়েছে। পুলিশের নিরাপত্তার মধ্য দিয়েই রথ মেতেছে এলাকাবাসী। সেই ছবি দেখতে পাচ্ছেন শিলদা 24/7 লাইভ ফেসবুক পেজের পর্দায়। অনেক বছর আমি যখন এখানে আইসি ছিলাম তখন থেকে শুরু হয়েছে। এই রথের আরম্ভ কীভাবে হয়? বেলপাহাড়িতে আরম্ভ হয় যখন এখানে খুব অস্থিরতা চলছিল, তখন মানুষ বিভিন্নভাবে ঘরবন্দি ছিল। তারপরে যখন এই রথ চালু করা হলো বা রথ হবে, তখন সভাপতি ছিলেন পঞ্চায়েত সমিতির মাহাতো। তখন আমরা একসঙ্গে বললাম যে কীভাবে রথটা, একটা রথ যদি করা যায় তাহলে কীরকম হয়। তখন আমরা গরুর গাড়ির চাকার উপরে প্রথমে রথ শুরু হয়। সেই গরুর গাড়ির চাকা দিয়ে এখানে রথ হলো। সেই রথ তারপরে আস্তে আস্তে বড় আমরা রথ বানাতে পারলাম। সমস্ত বেলপাহাড়ির লোকজন প্রচুর পরিমাণে হেল্প করেছে। যদি একজনের নাম বলি, মনোজবাবুর নাম বললে আরেকজন দুঃখ পাবে, সিংবাবু দুঃখ পাবে, দত্তবাবু পাবে, গোপুদা, প্রত্যেকে, মানে কারোর নাম বলে আমি শেষ করতে পারবো না। প্রত্যেক বেলপাহাড়িবাসী তারা আমাদের হেল্প করেছিল। হেল্প করার পরে ওখানে জায়গায় রথ তৈরি করা হলো। এটা সম্পূর্ণ কাঠের রথ আছে এবং শাল কাঠের রথ আছে। আর তলায় যে রথের কাঠামোটা আছে সেটা হচ্ছে ঝাড়গ্রাম থেকে বানানো হয়েছিল। তারা ইঞ্জিনিয়ারিং থেকে এই রথের নিচের পুরোটাই লোহার বানানো হয়। এই রথের মাহাত্ম্য কী আছে? এই রথের মাহাত্ম্য হচ্ছে এখানে যাতে লোকজন সবাই একত্রিতভাবে আনন্দ ফুর্তি করতে পারে। একবারে ঘরবন্দি ছিল, তারা বাইরে এসে মা বোনেরা এবং বয়স্ক লোকেরা এত আনন্দ করেছিল। প্রথম যেবার হয়েছিল বৃষ্টি হয়েছিল, বৃষ্টির মধ্যেই লোকারণ্য প্রায় 10-15 হাজার লোক হয়েছিল। শিলদার রথের থেকেও আমরা এখান থেকে খুব বেশি পরিমাণে আনন্দ ফুর্তি করার জন্য লোকজন আসত। বিভিন্ন বাঁকুড়া থেকে লোকও নাকি এসেছে, পুরুলিয়া থেকেও, বান্দোয়ান, এখান থেকেও লোকজন নাকি এখানে এখন অংশগ্রহণ করে। প্রায় কত বছর হলো এই রথটা? হ্যাঁ, ধরুন বছর 10 তো হবে। 2 বছর রথ বেরোয়নি। সেই 2 বছর কোভিডের সময়ও এখানে পুজো হয়েছিল। তবে রথ অনেক দিন, প্রায় 10 বছর হয়ে গেল আপনি চালু করে গেছিলেন, এখনও পর্যন্ত এত মহা সমারোহ হচ্ছে বেলপাহাড়িতে, কী বলবেন এই বিষয়ে নিয়ে? এই মুহূর্তে আমার খুব আনন্দ লাগছে। আমি তো আজকে সুদূর হাবড়া, 24 পরগনার হাবড়া থেকে আমার দাদাকে নিয়ে এখানে এসেছি শুধু এই রথ আজকে দেখার জন্য। আমরা 7টার সময় বেরিয়েছি শুধু এই রথের যে আনন্দ এই উপভোগ করার জন্য। এবং এনারা সবাই খুব সুন্দরভাবে করেছিলেন। আমাকে মনোজবাবু, বিকাশবাবু যদিন বললেন যে আমাদের রথ শুরু হবে ভালো করে, আমাকে আসার জন্য বললেন। আমি সঙ্গে সঙ্গে সেই আমন্ত্রণ নিয়েছি এবং এখানে এসেছি সবার সঙ্গে আজকে আনন্দ উপভোগ করার জন্য। খুব ভালো লাগছে। বেলপাহাড়ির সমস্ত পুলিশ যেভাবে ডিউটি দেখলাম দিয়েছে, আইসি সাহেবের সঙ্গে দেখা করলাম। আইসি সাহেব বললেন যে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে পুলিশের, সেই যাতে কোনো রকম অশান্তি বা কিছু না হয়। যদিও এখানে অশান্তি এখন আর হয়নি, তাহলেও পুলিশের যে অ্যারেঞ্জমেন্ট আছে, পুলিশ প্রশাসন এই নিয়ে চিন্তা করছে, এটা নিয়ে আমার আরও ভালো লাগে। আইসি সাহেবকে ধন্যবাদ। এখানে এসডিপিও সাহেব ম্যাডাম আছেন, তাকেও ধন্যবাদ এই অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আমরা সবাই ভালোভাবে করি। জয় জগন্নাথ। আপনার নাম? জয় জগন্নাথ। আপনার নাম? আমার নাম দীপক সরকার।